শফিক, তুমি আমার একটা কথা শোনো। তুমি এখানে চলে এসেছো, তোমাকে আমি বললাম না তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। দেখো, আমি জানি আমি কালকে যেটা করেছি ভুল করেছি, কিন্তু আমি ওটা করতে বাধ্য হয়েছি। কারণ আমার সামনে যে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে আমার ছোট মামা, এই অঞ্চলের নাম করা বস্তা। যদি আমার আর তোমার সম্পর্কে জেনে যেত তাহলে তোমাকে শেষ করে দিত। তাই আমি অস্বীকার করতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি যাও এখান থেকে। শফিক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না শফিক। সেই ভুল বোঝাবুঝির পর থেকে আমাদের আর কোনো কথা নেই, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন না একদিন ওর নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। কিন্তু এতদিন পর যখন ও নিজের ভুল বুঝে আমার কাছে ফিরে আসতে যাচ্ছিল, তখনই তোর আগে মারতে যাচ্ছিলি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর বয়ফ্রেন্ড তো আমাদের শত্রু হয়ে খেলতে এসেছে। দেখ, আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ডের জায়গায়, কিন্তু আমাদের ছেলে ভার্সেস মেয়ে ফুটবল খেলায় সেটাতে আমরা জিতবই। কি ব্যাপার তুই না, তোমার টিম নাকি এই হারের প্লেয়ারটাকে মারতে গিয়েছিল? হ্যাঁ স্যার। দেখো, আমি চেয়েছি তোমাদের ছেলে মেয়েদের খেলার মাধ্যম দিয়ে হাজিত হোক, কিন্তু তোমরা এইভাবে মারামারি করো, এটা আমি চাই না। এইভাবে যদি চলতে থাকে আমি তোমাদের খেলা ক্যান্সেল করে দেবো। না স্যার, আপনি খেলা ক্যান্সেল করবেন না, এর জবাব আমরা খেলার মাঠেই দেবো। কত যে বাহাতে দিলে সেটা আগের ম্যাচে দেখেছি, পরপর 2 গোলে হারিয়েছি। এবার 5 গোলে হারাবো। তোরা 5 গোল দিবি, আমরা ছেলেরা সব চুরি করে বসে থাকবো যে। শোন, তোদেরকে আমরা এই ম্যাচে বুঝিয়ে দেবো যে মেয়েরা শুধু ছেলেদের কাপড় কাচা আর রান্না করার জন্য তৈরি, ছেলেদের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য না। চুপ করো, তোমরা কতটা ভালো প্লেয়ার হয়েছো সেটা কালকে খেলার মাঠেই দেখা যাবে।